খাতামুন নবীন। কিয়ামতের দিন যার হাতে পতাকা থাকবে, ঝান্ডা থাকবে, যিনি একমাত্র নবী, আল্লাহর নিকটে সুপারিশ করার সর্বপ্রথম অধিকার পাবেন, যিনি জান্নাতে না গেলে গেট ওপেন হবে না, যিনি পুলসিরাত দিয়ে সর্বপ্রথম অতিক্রম করবেন, এমন একজন পাওয়ারফুল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি আপনি শিরক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে শিরক এমন একটি পাপ, যদি কেউ করে থাকে তাহলে তার কোনো আমল কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, শিরক ৮ম নম্বর, যদি কেউ শিরক করে তাহলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে, এর কোনো সাহায্যকারী সুপারিশকারী থাকবে না। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের কোনো সহযোগী থাকবে না। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই শিরক থেকে বাঁচান, শিরক থেকে যেন আমরা বাঁচতে পারি, এই দেশ ও জাতিকে যেন আমরা আপনার শিরক থেকে বাঁচাতে পারি, এই জন্য আমরা যেন দিনী কাজ করতে থাকতে পারি। বাঁচানোর মালিক আল্লাহ, চেষ্টা করার দায়িত্ব হচ্ছে আমাদের, দাওয়াত দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং আমরা দাওয়াত দিয়ে যাব। আর আলোচনার শেষে, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, সুতরাং আলোচনার শেষে আপনাদের কাছে একটু আবদার করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। যে সমস্ত দায়িত্বগুলো নিয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমার 4টি প্রতিষ্ঠান রয়েছে, 2টি হচ্ছে নওগাঁতে বালক বালিকা বালক শাখার কাজ চলছে, 20.5 লক্ষ টাকা ঋণী হয়ে গেছি, দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেন। আর সাথে সাথে রাজশাহীতে একটি আছে বালক শাখা, অত্যন্ত সুনামের সাথে লেখাপড়া চলছে। আর নতুন করে কাজীবাড়ি, আপনার যে মাদ্রাসা শেখ আকরামুজ্জামান সাহেব ছিলেন, এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছি, বর্তমানে ভর্তি চলমান রয়েছে। আগামীকালকে ক্লাস শুরু করব বলছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে, মক্তব আছে অর্থাৎ নুরানি, এবং হেফজখানা রয়েছে। বালিকা শাখাতেও হেফজখানা রয়েছে। সাথে সাথে হেফজের পাশাপাশি আমি 5 পর্যন্ত বাংলা ইংলিশগুলো পড়িয়ে দিই, যাতে করে তারা সামনে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। ভাইয়ের আমার, আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন, আর এই প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেন। সাথে সাথে আমাদের দেশে যতগুলো সহি আকীদার মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে, খাস করে আজকের অত্র আপনার মাহফিলের সভাপতি আমার প্রিয় ভাই ডক্টর মুজাফফর ভাই, এবং আরও যতগুলো আসলে মাদ্রাসা আমরা বানিয়েছি, আমাদের ভাইয়েরা বানিয়েছেন, প্রত্যেকটি মাদ্রাসাকে প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের একটাই টার্গেট, এই বাংলার জমিনে ডিপ আলেম তৈরি করে যাব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের পরে তারা এই কঠিন দাওয়াতকে আপনার চলমান রাখতে পারে, এবং এই বাংলার জমিন থেকে বেদাত শিরককে খোরাফাতকে উৎখাত করতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। শেষে দোয়া করি, যারা এই আয়োজন করেছেন, যেভাবে সঙ্গ দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করে নেন। সবার গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন। সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল পরকালে কামিয়াব করেন, জানে মালে টাকা পয়সায় বরকত দান করেন। আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন, তাদের প্রতি যেন আল্লাহ দয়া করেন, তাদের কবরটিকে যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।